আর এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে অভয়ার বাড়িতে সেখানে সিবিআই টিম পৌঁছলো এবং অবশ্যই সাথে পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন। এই মুহূর্তে যে খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা, আমরা দেখেছি যে হাইকোর্টের নির্দেশের পরে এই আরজিকর কাণ্ডে সেখানে তৎপর রয়েছেন সিবিআই আধিকারিকরা, যেখানে দিল্লি থেকে বিশেষ দল এসে পৌঁছেছে, যেই দলে রয়েছে মেডিকেল একই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা, এবং সেই টিম এই মুহূর্তে অভয়ার বাড়িতে সঙ্গে রয়েছেন পুলিশ আধিকারিকরাও। এর আগে ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। তারপর থেকে দেখতে পেয়েছি আমরা প্রবলভাবে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা। একেবারে বলা যায় যে এই মুহূর্তে অ্যাকশন মোডে রয়েছেন সিবিআই আধিকারিকরা। তবে অভয়ের বাড়িতে রয়েছেন তারা এই মুহূর্তে, যে দলে রয়েছেন মহিলা অফিসাররাও, যে খবর আমরা পাচ্ছি এবং একেবারে ফার্স্ট অন রিপাবলিক বাংলা সেই খবর তুলে ধরছে আপনাদের সামনে। 12 অফিসারের টিম তৈরি করেছে সিবিআই আধিকারিকরা এবং এই মুহূর্তে অভয়ের বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছে এই টিম। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদের সামনে। হাইকোর্টের নির্দেশের পরই আরজিকর কাণ্ডে তৎপর সিবিআই আধিকারিকরা। দিল্লি থেকে যে বিশেষ দল এসেছে, যেখানে মহিলা অফিসাররা রয়েছেন আর মেডিকেল একই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছে। তবে এই মুহূর্তে ছবিটা আমরা আরো ভালোভাবে জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, কি তথ্য পাচ্ছ? একবারই দেখো, যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর যে টিম মূলত দিল্লি থেকে এসেছিল, তারা অফিসিয়ালি এফআইআর দায়ের করার পর কালকে আসামি হ্যান্ড ওভার নেয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকেই কিন্তু তারা অভয়ের বাড়িতে পৌঁছাবে এবং সেখানে মূলত তারা যে বিষয়গুলো জানতে চাইবে, যে 1 নম্বর, যখন তাদেরকে ফোন করা হয়েছিল, যে ফোন এসেছিল সেই ফোন করে তাদেরকে কি বলা হয়েছিল এবং ঠিক কি পরিচয় দিয়ে তাদেরকে এই গোটা খবরটা দেওয়া হয়েছিল সেই বিষয়টা যেমন তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এবং তার পাশাপাশি তার যে বাড়িতে থাকা বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখবেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, কারণ তারা কিন্তু সেখান থেকে অভয়ের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেখান থেকে কোন রকম কোনো সূত্র পাওয়া যায় কিনা। অর্থাৎ যেটা বারবার তার মাও একটা সময় বলছে যে টার্গেট কিলিং এর শিকার হয়ে থাকতে পারে তার মেয়ে, এবং সেই জায়গাটাকেও কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং তার পাশাপাশি হচ্ছে যে একটা সময় কিন্তু যে প্রশাসনের যারা আধিকারিকরা তাদের সাথে দেখা করেছিল, তাদেরকে কি কি বলেছিল, প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছিল সেগুলো যেমন জানতে চাওয়া হবে। তার পাশাপাশি তার মা, তার বাবা এবং তার যারা আত্মীয় পরিজনরা রয়েছে, যে বোনের সাথে তার শেষ কথা হয়েছিল রাত্রি 2টোর সময়, যে তাকে টেক্সট করেছিল এবং 2:35-এ সে তার বোনকে রিপ্লাই দেয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিক নজরে রয়েছে। তার কারণ ইতিমধ্যেই তার মোবাইল এক্সট্রাক্ট করা হচ্ছে এবং তার যে সিডিআর রয়েছে সেই সিডিআরকে খুঁটিয়ে দেখা হচ্ছে। এবং যারা সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এক্সপার্ট গ্রুপ সিবিআই এর, তার কারণ দিল্লি যে ক্রাইম ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু গোটা টিমটাকে পাঠানো হয়েছে এই তদন্তটা যাতে দ্রুত গতিতে সম্পন্ন হয় তার জন্য। এছাড়াও সিএফএস এরও 2জন আধিকারিক গেছেন, যারা কিন্তু অভয়ার ঘর থেকে তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলোও কিন্তু সংগ্রহ করতে পারেন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে ডিএনএ ম্যাপিং এর কাজেও কিন্তু ব্যবহার করা হতে পারে। একেবারে ঠিক তাই অর্ণব। অর্থাৎ এই মুহূর্তে সিবিআই বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে, যেমনটা তুমিও বলছিলে, এবং আমরা প্রত্যেকে সেই বিষয়গুলি জানার চেষ্টাও করছি যে ঠিক মৃত্যুর কয়েক ঘন্টা আগে অভয়া ঠিক কোথায় কোথায় গিয়েছিল, একই সঙ্গে এই সময়কার মধ্যে কার কার সঙ্গে তার দেখা হয়েছিল, বা ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার ফোনে ঠিক কার কার সঙ্গে কথা বলেছিলেন অভয়া, একই সঙ্গে কার সঙ্গে শেষবার কথা হয়েছিল। তো সেক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো নিঃসন্দেহে উঠছে অর্ণব। একবারই দেখো, নিঃসন্দেহে এই প্রশ্নগুলো উঠছে। তার কারণ হচ্ছে তার বোন তাকে 2টোর সময় একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে, 2:35-এ সে তার বোনকে রিপ্লাই দেয়। এইটা কিন্তু যখন কলকাতা পুলিশের সিট তদন্ত করছিল সেই সময় কিন্তু উঠে এসেছিল, তার কারণ তার বোন এই কথাটা জানিয়েছিল। এবং সেখানেই 2 থেকে 2:35 এই সময়টার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ 2:35-এর পরবর্তী ক্ষেত্র থেকে যেটা টাইম পাওয়া যাচ্ছে সেটাকেই কিন্তু মেলাবার কাজ করছে সিবিআই। এবং সিবিআই এর যেটা বক্তব্য, যে তার যে সমস্ত ব্যবহৃত জিনিস রয়েছে সেখান থেকে তার ডিএনএ স্যাম্পল পাওয়া যাবে এবং সেগুলো ম্যাপিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে কেস, তার ক্ষেত্রে যেমন বকটুই কেসের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে যারা মৃত তাদের বাড়িতে গিয়ে কিন্তু তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানও কিন্তু রেকর্ড করা হতে পারে। তার কারণ যিনি আইও, কারণ এই কেসে কিন্তু একজন মহিলা আইওকে নিয়োগ করেছে সিবিআই, তিনি কিন্তু কথা বলবেন অভয়ার মা বাবা এবং তার যারা পরিবার পরিজনরা রয়েছে তাদের সাথে, এবং তাদের কাছ থেকে তাদের বয়স জানতে চাইছেন যে এর আগে কোন রকম সে থ্রেটের সম্মুখীন হয়েছিল কিনা। তার কারণ ইতিমধ্যেই একটা বিষয় উঠে এসেছে যে আরজিকরে যে কাজের পরিবেশ
সেই কাজের পরিবেশটা নিয়েও কিন্তু সে তার মা বাবাকে জানিয়েছিল তার এখানে সেইভাবে সে ম্যাচ করে উঠতে পারছিল না। সেক্ষেত্রে কোনো রকম ভাবে তাকে কোনো প্রেশারাইজ করা হচ্ছিল কিনা বা কোনো রকম ভাবে কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছিল কিনা বা কেউ তাকে টার্গেট করেছিল কিনা এই বিষয়টাও কিন্তু তারা জানতে চান। এছাড়াও তার বাড়ি থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা, অর্থাৎ তার যে সমস্ত পার্সোনাল জিনিসপত্র রয়েছে সেখান থেকে কোনো রকম সূত্র পাওয়া যায় কিনা সেটাও কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা দেখছেন। তারা সমস্ত পসিবিলিটি কিন্তু ওপেন করে রেখেছেন এবং সেই পসিবিলিটি গুলোর উপর বেস করেই কিন্তু ইনভেস্টিগেশনটা চালাচ্ছেন এবং সেই ইনভেস্টিগেশনের খাতিরেই কিন্তু তারা আজকে পৌঁছেছে সোদপুরের নাটাগড়ে অভয়ার বাড়িতে এবং সেখানেই মধ্যে তারা রয়েছেন। তার বাবা মা আত্মীয় পরিজনের সাথে তারা কথা বলবেন। কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের সাথে কিভাবে কোঅর্ডিনেট করা হয়েছিল, তাদেরকে কি বলা হয়েছিল, হাসপাতালের তরফ থেকে কিভাবে কোঅর্ডিনেট করা হয়েছিল, কারণ তারা অভিযোগ তুলেছেন যে 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, তারপর তাদেরকে বডি দেখতে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কেন 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হলো, কে তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখলো, সেই বিষয়টাকেও কিন্তু তারা জানতে চাইবেন এবং এক্ষেত্রে কোনো লার্জার কনস্পিরেসি আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখা রয়েছে সেখানকার থেকে 25 জন অফিসার তারা কলকাতায় এসেছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা টিম, যে টিমটাকে আইও লিড করছে, তারা এই মুহূর্তে অভয়ার বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং তারা কিন্তু তার বাবা মা বোন তাদের সাথে কথা বলে স্যাম্পল কালেকশন করবে এবং তার পাশাপাশি তার মোবাইল এক্সট্রাক্ট করে ইতিমধ্যেই যে সমস্ত জিনিস পাওয়া গেছে সেগুলো সম্বন্ধেও তারা হয়তো জানতে চাইতে পারে এবং তাদেরকে তাদের যে বয়ান সেই বয়ানও কিন্তু রেকর্ড করা হতে পারে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। একেবারে, এবং সেক্ষেত্রে অর্ণব নিঃসন্দেহে বলা যায় যে তাহলে এই প্রশ্নগুলি উত্তর খুঁজে পেতে বা উত্তর পেতে গোয়েন্দাদের ভরসা এখন তার পরিবারের বয়ান বা সঞ্জয়ের বয়ান। অন্যদিকে অভয়ার ফোনের কল বা চ্যাট হিস্ট্রিটাও কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ। একবারে দেখো, নিঃসন্দেহে তার কারণ হচ্ছে যেহেতু ডিজিটাল এভিডেন্স এই মুহূর্তে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ, যার মধ্যে সিসিটিভি রয়েছে এবং মোবাইল এক্সট্রাক্ট করে যেগুলো পাওয়া গেছে সেগুলো রয়েছে এবং আরো বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে যেগুলো কলকাতা পুলিশের তরফ থেকে কালকে গভীর রাত পর্যন্ত সেখানে হ্যান্ডওভারের প্রক্রিয়া চলেছিল, আমরা দেখেছিলাম। সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স গুলোকে যদি একসাথে জড়ো করতে হয়, সেগুলো থেকে যদি কোনো রাস্তা বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোকের বয়ান অত্যন্ত জরুরি। তার কারণ তাকে কেউ কোনো রকম ভাবে টার্গেট করছিল কিনা বা কেউ কোনো রকম ভাবে প্রেশারাইজ করছিল কিনা সেই বিষয়টা কিন্তু সে তার বাড়ির লোকের সাথে বা তার নিকটস্থ যারা ছিল তাদের সাথে শেয়ার করেছিল কিনা সেটাও যেমন দেখার। তার পাশাপাশি হচ্ছে যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে বাড়ির লোক কিভাবে ইনফর্মড হয়েছিল এবং তারা যখন আরজিকর হসপিটালে যায় তারা গিয়ে কি দেখে। এবং সিবিআই কিন্তু ইতিমধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সিবিআই যারা তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে অবস্থায় বডি পড়েছিল, অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল, তার যে সমস্ত ইনজুরি মার্কস ছিল, তারপরেও কি করে টানাফোনার আধিকারিকরা সেখানে ঠিক একেবারে ঠিক তাই। তো সেদিকে অবশ্যই নজর রাখো অর্ণব। আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো যে অভয়ের বাড়িতে ঠিক যেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন সেখান থেকে ঠিক কোন কোন তথ্য পাওয়া যায়। ধন্যবাদ তোমাকে। আর ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাইবো। ঠিক যেখানে অভয়ের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা, তথ্য চলছে, অনুসন্ধান চলছে, পরিবারের সঙ্গে কথাও বলবে, ঠিক সেই জায়গায় আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তা কি, অভয়কে হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিকদের। আরজি করে 2 চিকিৎসককে তলব সিবিআই এর, জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে। যে খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে, অভয়কে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিককে। আগেই বলছিলাম যে কিভাবে একবারে বলা যায় যে অ্যাকশন মোডে রয়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি করে 2 চিকিৎসককে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবং দেখছেন একটা মহিলার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, সিজিওতে পৌঁছেছেন সেই 2 মহিলা চিকিৎসক এবং এই 2 মহিলা চিকিৎসককে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। ঠিক আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে আমরা জানবো। মোহন রয়েছেন আমাদের সঙ্গে। মোহন, তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন না সিজিওতে পৌঁছেছেন 2 মহিলা চিকিৎসক, 2 মহিলা চিকিৎসককে জেরাও তো করেছেন সিবিআই আধিকারিকরা, কি তথ্য পাচ্ছ এক্ষেত্রে? একেবারে দেখো, গতকালকেই আমরা সিবিআই কে দেখেছিলাম তৎপর হতে এবং আজকে পুনরায় ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের 2 মহিলা চিকিৎসক, যার নাম, একজনের নাম পলি সমাদ্দার জানা গেছে এবং আরেক চিকিৎসকের নাম মলি ব্যানার্জি পাওয়া যাচ্ছে। এই 2 চিকিৎসককে তারা দেখেছেন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ, যিনি এখানকার এখন আপাতত অপসারণ করা হয়েছে, তাকে, যিনি প্রিন্সিপাল, তাকেও কিন্তু তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই এই 2 মহিলা চিকিৎসককে জেরা শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এবং সেই রাত্রিরে কারা ডিউটিতে ছিল, কার কি কাজ ছিল, এই ঘটনাটা যখন ঘটে সেই সময় কারা কারা
উপস্থিত ছিলেন হাসপাতালের মধ্যে, উচ্চপদস্থ আধিকারিক কেউ ছিলেন কিনা, এই সমস্ত বিষয় জানার জন্যই তাকে তলব করা হয়েছে। এছাড়াও কিভাবে ডিউটি ভাগ করা হতো বা ডিউটি দেওয়া হতো, এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই এই দুই মহিলা চিকিৎসক কিন্তু এসে উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এবং তাকে বেশ, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে মোহন।